আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কাঁঠাল বিচি এমন একটি খাবার যেভাবে যা দিয়ে রান্না করা হোক না কেন সবভাবেই ভালো লাগবে। তৈরি করব কাঁঠাল বিচির ব্যতিক্রম রেসিপি। এর সাথে আরও কি যোগ করলাম দেখুন, তাতে করে কাঁঠাল বিচির টেস্ট যেন আরও বেড়ে গেল। নতুন এই রেসিপিটি কিভাবে হবে দেখিনি। কাঁঠাল বিচিগুলো আমি আগে থেকেই ভাজা বসিয়ে রেখেছি। ভাজা প্রায় হয়ে গিয়েছে। একটি উঠিয়ে দেখি হলো কি না। হ্যাঁ বন্ধুরা, হয়ে গিয়েছে, আর ভাজতে হবে না। এবার নামিয়ে নিচ্ছি। এবার কিছু মশলা ভেজে নিচ্ছি। দিলাম দেশি রসুন একটি, কোষ খুলে দিয়েছি, খোসাসহ ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো ভাজা হয়েছে। এর মধ্যে দিলাম শুকনো মরিচ 4টি। সেই একই কথা, যে যেমন ঝাল খাবেন সে সেইভাবেই মরিচ দেবেন। চুলার আঁচ কমিয়ে ভেজে নিচ্ছি। বেশি ভেজে ফেললে ঘ্রাণ নষ্ট হয়ে যাবে। মরিচ আর রসুন বেশি ভেজে ফেললে রঙও নষ্ট হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি। পাত্র গরম আছে। আবার ভেজে নিচ্ছি কালো জিরা। কালো জিরা ঝটপট ভেজে নিতে হবে। কালো জিরাও বেশি ভেজে ফেললে ঘ্রাণ ভালো থাকবে না, আর তেতো হয়ে যাবে। আধা মিনিটের মতো ভেজে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ কালো জিরা আছে। আবারও সেই একই পাত্রে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। একটু নরম করে নিচ্ছি আগে। চুলার আঁচ অনেকটা কমিয়ে। আধা মিনিট হলো। দিলাম অল্প করে সরিষার তেল। ঘ্রাণ বেশ ভালোই বের হচ্ছে। পেঁয়াজ ভেজে নিব না, শুধু নরম করে নিলাম, আর কাঁচা ঘ্রাণও চলে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার আসুন ভর্তাটি কিভাবে তৈরি করব দেখি। হ্যাঁ বন্ধুরা, ভর্তা তৈরি হবে। কাঁঠাল বিচির খোসা ফেলে ধুয়ে রেখেছি। নিলাম অল্প করে আর ছেঁচে নিচ্ছি। কাঁঠাল বিচি ভাজা হওয়াতে ঘ্রাণও সুন্দর বের হচ্ছে। এভাবে সবটা করে নিচ্ছি। সবগুলো ছেঁচা হলো। এবার বেটে নিচ্ছি। প্রয়োজনে আমরা পানি ব্যবহার করব। কিছুটা বেটে নিয়েছি। চাইলে আপনারা সেদ্ধ করেও নিতে পারেন, তবে সেদ্ধ কাঁঠাল বিচির ঘ্রাণ আর ভাজা কাঁঠাল বিচির ঘ্রাণ সম্পূর্ণ আলাদা হবে। এইরকম হলো বাটার পর। পাত্রে উঠিয়ে নিলাম। এবার মরিচ রসুন বেটে নিচ্ছি। এবার এই মরিচগুলো বেটে নিলাম। দিলাম সেই পেঁয়াজগুলো। পেঁয়াজের কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ দেওয়াতে পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি যেভাবে ভর্তাটি তৈরি করছি তাতে পানি না দেওয়াই ভালো। এর মধ্যে আমাদের পেঁয়াজ মরিচও বাটা হলো। তবে মনে আছে কি সেই কালো জিরার কথা? কালো জিরা ধোয়া হয়েছে কিনা ভাবতে হবে না বন্ধুরা। আমি সবসময় কালো জিরা কিনে ধুয়ে শুকিয়ে রাখি, তাই এখন আর ধোয়ার প্রয়োজন নেই। সব কিছু বাটা হলো। এবারে কাজ খুব সহজ। বেটে রাখা কাঁঠাল বিচি দেওয়া। ভাজা কাঁঠাল বিচি এই মশলাতে দেওয়ার সাথে সাথে ঘ্রাণ বের হচ্ছে অনেক অনেক মজার। আমি ভর্তাটি তৈরি করছি আর ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে চারপাশে। কালো জিরা আর কাঁঠাল বিচির ভর্তাটি এরকমভাবে তৈরি করে গরম ভাতে তো খাওয়া হচ্ছেই, পোলাও দিয়েও খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আমি ঝুরঝুরে রেখেছি, চাইলে আপনারা পানি দিয়ে বেটেও নিতে পারেন। টেস্ট একই রকমই থাকবে, তবে কাঁঠাল বিচি ভেজে ভর্তা করলে এটার টেস্ট ভালো আসবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।